ডেমো কি নিজের ইচ্ছে মতো দেয়া যাবে? ডেমো কি ইংলিশে দিতে হবে? বুক থাকছে কিনা, না নিজের বুক নিয়ে যেতে হচ্ছে? শ্রেণী, তারিখ, বিষয়, আজকের পাঠ এগুলো কি লিখতে হচ্ছে? ডেমো কতক্ষণ দিতে হচ্ছে? ইন্টারভিউ বোর্ডে কতজন ছিলেন? টোটাল কতক্ষণ ইন্টারভিউ হয়েছে? যেই কোশ্চেনগুলো কমেন্টে সব থেকে বেশি পেয়েছি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করছি, কারণ সবাইকে পার্সোনালি অ্যান্সার করাটা খুব কষ্টকর। বেশি কোশ্চেন হচ্ছে যে ডেমো কি নিজের ইচ্ছে মতো দেওয়া যাবে? তো হ্যাঁ, ডেমো আপনি নিজের ইচ্ছে মতো নিজের পছন্দ মতো একটা টপিক চুজ করবেন, সেটাকে বারবার প্র্যাকটিস করবেন, যেটা আপনার সব থেকে ভালো লাগবে সেটাই আপনি ডেমো হিসেবে দেবেন। ডেমোর জন্য তারা আলাদা করে কিছু বেঁধে দিবে না, তবে একাধিক ডেমো করে যাওয়াটা উচিত। কারণ আপনি যেই ডেমোটা দিতে যাচ্ছেন, হয়তো আপনার আগে অনেকে সেই ডেমোটা দিয়েছে, তো একই জিনিস বারবার শুনতে তারা বোর হয়ে যায়। ওই জন্য বলে এটা তো সবাই দিচ্ছে, আপনি একটু অন্য কিছু পড়ান। তো ওই কারণে আমি বলবো যে কমপক্ষে দুটো ডেমো রেডি করে যাবেন। ডেমো কি ইংলিশে দিতে হবে? হ্যাঁ, আপনার সাবজেক্ট যদি ইংলিশে হয় তো আপনি ইংলিশে ডেমো দেবেন। ইংলিশে যদি আপনার খুব অসুবিধা হয় তবে বাংলায় দেবেন। ইংলিশে খারাপ ডেমো দেওয়ার থেকে বাংলায় ভালো ডেমো দেওয়াটা অনেক ভালো আমার মতে। আপনি ইংলিশে কিছুই পড়াতে পারছেন না কিন্তু বাংলায় খুব সুন্দর পড়াচ্ছেন, তাহলে আপনি কেন ইংলিশে দিতে যাবেন? আপনার যেখানে আপনার স্ট্রং এরিয়া আপনি সেটাই দেখাবেন। ইংলিশেই পড়াতে হবে এমন কোনো বাধা ধরা রুলস নেই। আপনি তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছেন বাংলা মিডিয়ামে, তাহলে আপনি বাংলাতেও দিতে পারেন, তবে ইংলিশ পারলে খুবই ভালো হয়। বুক থাকছে কিনা, না নিজের বুক নিয়ে যেতে হচ্ছে? ডেমো দেওয়ার জন্য ওখানে কিচ্ছু থাকছে না, শুধু বোর্ড থাকবে, মার্কার থাকবে, ডাস্টার থাকবে। আপনি যেই বিষয়ে ডেমো দেবেন সেই বিষয়ের জন্য আপনি নিজের নোটস নিয়ে যাবেন বা নিজের টেক্সট নিয়ে যাবেন। বোর্ড কেমন থাকছে, হোয়াইট বোর্ড না ব্ল্যাক বোর্ড? আমরা নর্দার্ন জোনে ইন্টারভিউ দিলাম, সেখানে প্রত্যেকটা টেবিলেই হোয়াইট বোর্ড ছিল। এছাড়াও বারাসাত, কলকাতায় যেসব ইন্টারভিউগুলো হয়েছে সেখানেও হোয়াইট বোর্ড ছিল। তো অনুমান করাই যাচ্ছে যে হোয়াইট বোর্ড থাকবে, মার্কার থাকবে। শ্রেণী, তারিখ, বিষয়, আজকের পাঠ এগুলো কি লিখতে হচ্ছে? তো এগুলো লিখতে আমাদেরকে যেমন বারণ করেছিল, কিন্তু আপনি যদি কনভারসেশন করতে করতে যদি এগুলো লিখতে পারেন খুবই ভালো হয়। যদি না লেখেন, স্যারেরা অনেক সময় বারণও করে দিচ্ছে, কারণ ডাইরেক্ট ডেমোতে ঢুকতে বলছে, এগুলোর জন্য অনেকে সময় নষ্ট করছে। সেটা না করে যদি আপনি ডেমো দিতে দিতেই, কথা বলতে বলতে এই স্টুডেন্টদেরকে কোশ্চেন করতে করতে যদি এগুলো লিখে ফেলতে পারেন তাহলে খুবই ভালো। কনভারসেশন কি ইংলিশেই হবে? হ্যাঁ, কনভারসেশন তো ইংলিশেই হবে। ইংলিশ সাবজেক্টের ইন্টারভিউ যদি হয় তাহলে কনভারসেশন ইংলিশ হবে, অন্য সাবজেক্টের ক্ষেত্রে মাতৃভাষায় হবে, কোনো ব্যাপার না। কিন্তু আপনার যদি খুব অসুবিধা হয় তো আপনি বলবেন স্যার বাংলায় জিজ্ঞেস করুন, কারণ কোনো একটা কোশ্চেন আপনি ইংলিশে একদমই বুঝতে পারলেন না, কিন্তু উত্তরটা হয়তো আপনার জানা ছিল। তো আপনি যদি ওইটুকু বলে উত্তরটা যদি দিতে পারেন, অন্তত আপনি এটা দেখাতে পারলেন যে স্যার তার জ্ঞান আছে, তাহলে খুবই ভালো হয়। ডেমো কতক্ষণ দিতে হচ্ছে? ডেমোর জন্য ওনারা 3 থেকে 4 মিনিট সময় বেঁধে দিচ্ছে। কোনো কোনো জনে বলে দিচ্ছে ইউ হ্যাভ 4 মিনিটস, কোথাও বলছে না। শুরুর দিকে একটু ডেমোর জন্য বেশি সময় দেয়, একটু শেষের দিকে সময়টা একটু কমে যায়। আর আপনি যদি খুব সুন্দর ডেমো দেন আপনাকে এমনি বেশি সময় দেবে। এগুলোই ব্যাপার। তাছাড়া মিনিমাম আপনাকে 2 থেকে 3 মিনিট সময় দেবে, সেইটুকুর মধ্যে আপনাকে আপনার সব থেকে বেস্টটাকে তুলে ধরতে হবে। ইন্টারভিউ বোর্ডে কতজন ছিলেন? আমার ইন্টারভিউ বোর্ডে 4 জন ছিলেন, 4জনই সাবজেক্টের টিচার। 9-10 ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু এরকম হবে না, কারণ ওখানে অনেকগুলো টেবিল হবে, অনেক ক্যান্ডিডেটস থাকে, তার জন্য একজন হয়তো সাবজেক্টের টিচার থাকে, একজন চাইল্ড সাইকোলজি থাকে, আর একজন অন্য কিছু বিষয়ের একজন থাকে, তিনি ওভারঅল কোশ্চেন করেন। 3 জন মিনিমাম থাকবে 9-10 ইন্টারভিউ দেওয়ার জন্য। 9-10 ইন্টারভিউতে কিন্তু শুধুমাত্র সাবজেক্ট থেকে কোশ্চেন হবে না, সব রকমের কোশ্চেন হবে। 11-12 আমরা লক্ষ্য করলাম যেখানে শুধু সাবজেক্ট রিলেটেড কোশ্চেন হচ্ছিল, 9-10 এমনটা হবে না, এই ভুলটা আমরা করব না। টোটাল কতক্ষণ ইন্টারভিউ হয়েছে? 11-12 আমাদের সবাইকে প্রায় 10-12 মিনিট করে সময় দিয়েছে। 9-10 এত সময় দেবে না, তবে 6-7 মিনিট তো দেবেই। 6 থেকে 7 মিনিট, হয়তো 3 মিনিট ডেমো দিল, 3 মিনিট আপনাকে কোশ্চেন করলো, এরকম মিনিমাম এটা, তার বেশিও দিতে পারে। তো সময়টা পারফেক্ট না, তবে আপনি আপনার মতো প্রিপেয়ার হয়ে যাবেন, সময়টা আপনার কোনো ব্যাপার হবে না। সেখানে একবার যখন ঢুকে যাবেন তখন আর টাইম সম্পর্কে আপনার কোনো জ্ঞান থাকবে না, ওটা কোনো ব্যাপার না। আরো একজন জিজ্ঞেস করছে যে স্যার একজনকে সামনে বসতে হচ্ছে, টেবিলের সামনে ইন্টারভিউ বোর্ডে যারা আছে তাদের
সামনে, তো হ্যাঁ আপনি ডেমো দেওয়ার পর তাদের সামনেই বসবেন, বা আপনি গিয়ে প্রথমে আপনাকে ইন্ট্রোডাকশন দিতে বললো, তারপরে ডেমো দিতে বললো, ডেমো দেওয়ার পর আবার তাদের সামনে বসবেন, সেখানে আপনাকে কোশ্চেন করবে চারিদিক থেকে। নর্মাল ব্যাপার, যেমন ইন্টারভিউ হয় আপনারা দেখেছেন বিভিন্ন রকমের মক ইন্টারভিউতে, ঠিক ওই রকমই হবে। কোশ্চেনটা ডিপেন্ড করবে আপনি কি বলছেন কি না বলছেন তার উপরে। আপনার কথা থেকেই কোশ্চেন ভেসে আসার সম্ভাবনাটা বেশি। আপনি যেই সব ওয়ার্ডগুলো ইউজ করবেন সেই সব ওয়ার্ড থেকে কোশ্চেন সব থেকে বেশি ধরে। ডেমো থেকে সব থেকে বেশি কোশ্চেন ধরে। ডেমো থেকে, নর্মাল কোশ্চেন থেকে, ডিপার লেভেল থেকে, সাবজেক্ট ওয়াইজ ডিফারেন্ট, সেম নামের অন্য কোনো ওয়ার্ক, এই সব কোশ্চেন সব থেকে বেশি ধরে। সেই এজের ফিচার, সেই পোয়েটের ফিচার, সেই পোয়েটের সঙ্গে অন্যান্য তার সমসাময়িক পোয়েটের কি কি ফিচার্স, থিমেটিক ফিচার্স, এগুলো খুব ধরেছে, 9-10-এও ধরবে। হট করে আপনাকে কোনো কোশ্চেন করতে পারে যে আপনি এই জিনিসটা স্টুডেন্টদেরকে কিভাবে পড়াবেন। সিচুয়েশনাল কোশ্চেন 9-10-এ প্রচুর থাকবে, যে একটা স্টুডেন্ট ক্লাসে খুব বকাবকি করছে, আপনি কি করবেন? খুব চিৎকার করছে, আপনাকে পড়াতে দিচ্ছে না, বা পিছনের দিকে বসে একটু হইচই করছে, আপনি কিভাবে পড়াবেন, কি করবেন এমতো অবস্থায়? এইসব কোশ্চেন 9-10-এ কিন্তু থাকবে। সাইকোলজিক্যাল কোশ্চেন, পেডাগজিক্যাল কোশ্চেন থাকবে। এই হচ্ছে বিষয়। কমেন্টে সবাইকে উত্তর দেওয়া সম্ভব নয়, তাই আমি এই ভিডিওটা বানালাম, আপনারা দেখে নেবেন। আর কোনো কোশ্চেন থাকলে আপনারা বলবেন, আমি পারলে উত্তর দেওয়ার চেষ্টা করব।